রে কাশেম আর শামসু, জি মাতুব্বর। সামনে ঈদ, এই মাসে সুদের টাকা তো ঠিকভাবে ফালাম না, আমার তো মাথায় কাজ করতেছে না। বাড়ির ছোট বউরে মার্কেটে নিয়ে নাই, এনে সে আমার ঠিক মতন দিচ্ছেও না। আরে পাগল, বাড়ি খাওয়ার কিছু নাই, তোকে কাকি আমার ঠিক মতন খাতে দিচ্ছে না। এ লিস্টটা দেখ তো, টাকা দিতে কয়জন বাকি আছে? আলামিন, মফিজ আর আপনারও এক বান্ধবী, আর ওই দুই বান্ধবীর তো বটে খুঁজতেই পায় না, দেখলেই ফলায়। এই বাড়া চলবে টাকা দিয়ে শুধু ঘুরায়। দুপুরবেলা ওই খবর নিয়ে দেখ কিডা কোয়ানে আছে, বুঝিস? শুভ কাজে অশুভ লোকের সাথে দেখা, এক টিলে গুড় বাড়া বাড়া হয়ে গেল। কিরে কাশেম শামসু, ওই জালামিন না? ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, তাড়াতাড়ি ডাক দে। ডেলি ডেলি তো ডেট ডি, আজকে নাই নতুন একটা কথা বানাই নিবানি। আসসালামু আলাইকুম সুদখোর ভাই। এ বেটা, তুই আমার সুদখোর কইস? আমি কি সুদ খাই নাকি? আমি মানুষের উপকার করি। বাহ 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 বাহ, তুমি বাড়ি বাড়া উপকার করো, সুদে ঠাদে সংসারে গ্যাঞ্জাম বাধাই দিচ্ছ। খালি এও না, তোমার নাম লেহে গরু গলায় ঝুলে দিলি গরু আঠালি ফুটে যায়। এ মাথায় কাজ করতেছে না, তাড়াতাড়ি একটা ফান দে দি। এই যে মাতুব্বর, এ শোন, আমি এত কিছু শুনতে চাই না, আমার লাভের টাকা কনে দেবি তাই দিয়ে যাবি। দিবানি কাল হসু, তোমার ওই বাড়ারটা আমি রাখবো না রে। তোর ওই পালের কাল পশু এই জীবনও শেষ হবে না। টাকাটা হাতে বলি কাল হসু শেষ হয়ে যাবে না। গেলাম ভাই, ওয়ালাইকুম আসসালাম। কিরে ও কত বড় ফাবল, ও সালাম দিল না নিলো, ও তো আমার বাল বলে দাম দিল না। ধুর মিয়া, আপনি যে লেভেলে সুদখোর, আপনারা যা দিছে ওই বেশি। চল ওই মফিজির আর আমার বান্ধবীর খবর নিয়ে আসি। ইস, রানিং ফতে এই সুদখোর সাথে দেখা, তো কুত্তোর সাথে দেখা তো দিনটা ভালো যেত। সারা সুদখোর সাথে দেখা দিনটা কিরম যাবে না আল্লাহ জানে। মাতুব্বর, মফিজ যাচ্ছে যে, মফিজ মফিজ। ডাক দে, ডাক ধরে ডাক দে, ডাক দে। এ মফিজ, ইস, ডাক দিছে মনে হয়, যাই কিছুটা কয়ে গাইতে হরবানি। এরে বাঁচতে, এই মাসে ইন্টারেস্টটা দেওয়ার কথা, তা তোমার তো কোনো খোঁজ খবর নাই। আপনি আমাদের কিসের ইন্টারেস্ট পাবেন? এ কাশিম, এই হুমন্দি কয় কি এই ইন্টারেস্ট বলতে না, আরে লাভের টাকা। ও, ওই সুদির টাকা। বাঁচতে লাভেরটা দেওয়ার সময় তোমাকে তো কোনো খোঁজ খবর থাকে না। ঘটনা হয়েছে কি কাকা, শ্বশুর বাড়িতে করে টাকা দিতে চাইছে, ওই টাকা করা দিলি আপনার টাকা শোধ করে ক্লিয়ার দিয়ে আপনাদের মাপ চালানি। আর কাকা, আমি সুবিধা টাকা নেবো না, আপনি আমার জোরে দিলেন। এই সুবিধাটার যে কি লাভের পরে লাভ আর কি দিতে কি কষ্ট হয় এটা আমি বুঝি। আমার শত্রু কোনদিন জানে সুদির টাকা না নেয়। আসি কাকা, আসসালামু আলাইকুম। চল ওই বান্ধবী খবর নিয়ে আসি। বান্ধবী, ও বান্ধবী, বাড়ি আছিস নে? থাকলি বারোই আয়। সুদখোর বাড়ির ঘর চলে আইছে রে। কিরে বান্ধবী, দিন দিন তো বাইরে যাচ্ছে। কি করো? আরে সুদিরটা, আর তুই যা ভাবছিস তাও। বান্ধবী, তা পয়সা না দিয়ে পলাই বেড়াও কে? এ বন্ধু, আগামী মাসে এত টাকা দিয়ে দিবানি। তা বান্ধবী, তোর আর ওই আগামী মাসে টাকা তুই দেওয়া লাগবে না, তুই আমার সাথে আয়, বাড়ি তিনখান আছে, আর তোরে নিয়ে এই খরচ কাজটা পূরণ করে দিবানি। এ যাইরো কি যাইরো? এ যাইরো তো ভাবতাম খালি সুদ করে দে লুসছো। তা বান্ধবী, বাইরে শুনতে দেখিস, আর দুটোর দ্বারা ভাবো কিছুটা, ও দুটো একটু খুঁজে আসি। দোস্ত, মাতুব্বারের দাতে টাকা নিয়ে জীবনটা তেজপাত হয়ে গেল। বাজারে যাও শান্তি পাচ্ছি না, ঘরেও থাকতে পারতেছি না মাতুব্বারের বয়সে। তুইও নিছিস নে, আমারও তো সেই একই অবস্থা। হয় রে, ওদের কোন লেভেলে সুদ খোর আমি এই পর্যন্ত বুঝতে পারলাম না। ওর দাতে টাকা নিছি 1.5 লাখ, এই পর্যন্ত বিটে বেশি ওরে দিছি 4 লাখ, এখনো বলে আমার দ্বারা 2 লাখ পাবে। কোনটা সুদ আর কোনটা আসল সেটাই তো বুঝতে পারলাম না। হয় রে দোস্ত, আমারও সেম অবস্থা। বন্ধু, কোন শালা যেন সুদে টাকা না নেয়, প্রয়োজনে বিক্রি করে খাক। হয় রে দোস্ত, সুদ আছেন হারাম, সুদের টাকা নিলে
ইহকালেও শাস্তি পাচ্ছি, পরকালেও শাস্তি পাতে হবে। চল দোস্ত, টেনশনে এই মাথা ঘুরতেছে, বাজার দিয়ে দুজন চা খাইবে। চল। এ ও শালা সুদ করে আসছে।